Ka, Joto Dongo TV night on Rangsani Takuk de Bokusana, Hainu Lam Sogo, Anton Wanilo, you were Shemoli. Tini Balakino Hastel, Coroni Bagi Koktamakaham to Wifeka Dongo TV, fighting Kiss and Bishini Koktomaronos, Haimalayano. 2024 ni simi 2025 ortho bishini hasti ti prasa lukorogno rang poisa asina ni lama phonungna ni bagai gilla bagma constituency ni MLA brom gana ram poto zomatia ni site mumbai tini Tripura Schedule Tribe Cooperative Development Corporation Limited ni faising te khorok broi si bati prasa samukori shiklarogno auto bagai rezaka aroni bishingo buri khorok sano rezaka Tini ni pandani bishing te khorok si broi beneficiary mannai rongno CNG auto tai auto ni barbino ya phari rezaka tai khorok thamsi sa beneficiary mannai rongno official rejaknai hunoi shakha tai pandawo manjawi ka ST Corporation Department ni chairman borom gadang Muhammad Jasim Uddin director Subhasis Das General Manager no khoboi office staff tai beneficiary mannai ti prasarao tai pandani bishing te ST Corporation Department ni chairman borom gadang Muhammad Jasim Uddin ko Sarka Department no tabok kobang kok no fantongo zelon ni bishing tei auto manani musungui tongkha ke dakti no kerengoi document jama ro phaidi hnei ko sarka abni yaklo bottei bo sai khna rakha khna di se saksin mangplibo Deep Deporma নাম কি আপনার আমপাইকে তংনাই পারলে উপরে হলো এখানে সুন্দর চালাবে ঠিক আছে শুভঙ্কর দেববর্মা অরুণ পাইখা আপনি পারবি ঠিক আছে যিনি লাস্ট বেনিফিশিয়ারি শুভঙ্কর দেববর্মা ভাই এটা পারবি আপনি এদিকে যান ঠিক আছে সুন্দর চালাবেন ওভারলোড যাতে না হয় ঠিক আমরা ঠিক আছে চারিদিকে সুকুমার দেববর্মা পারবি এদিকে দেখেন ওইদিকে দেখেন হ্যাঁ সজল দেববর্মা আচ্ছা ঠিক আছে তো আপনি জন দেববর্মা অফিস প্রাঙ্গণে আমাদের রাজ্যের জনজাতি আমাদের ভাই বোনদেরকে কর্মসংস্থানের জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহাশয়ের স্বপ্নকে পূরণ করার জন্য আমাদের এসটি কর্পোরেশনের মাননীয় চেয়ারম্যান রামপদ জমাতিয়া মহাশয় উনি একটা শুভ উদ্যোগ নিয়েছেন সেই শুভ উদ্যোগটা হচ্ছে আমাদের রাজ্যের ৪৫ জন জনজাতি আমাদের বেকার ভাই বোনদেরকে অটো লোন দেওয়া হচ্ছে যে অটো সিএনজি অটো সেখানে পারমিট সহ তো সেই অটো আজকে আমাদের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে সেখানে আমাদের উপস্থিত আছেন আমাদের ডিপার্টমেন্টের ডাইরেক্টর তথা এই ডিপার্টমেন্টের আমাদের এসটি কর্পোরেশনের এমডি সুভাষিস দাস মহাশয় আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের ডিপার্টমেন্টের এবং এসটি কর্পোরেশনের আমাদের জেনারেল ম্যানেজার আমাদের অভিজিৎ রিয়াংশ মহোদয় তার সঙ্গে আজকে আমরা 14টা অটো আমরা এখানে দিচ্ছি 14জনের মধ্যে 13 জন পুরুষ একজন মহিলা আর বাকিটাও আছে দেওয়া হবে সেটা আমরা 45টা আমাদের ডিপার্টমেন্টের মাধ্যমে সেটা আজকে শুভ উদ্বোধন হচ্ছে তার সঙ্গে আমাদের এই উদ্যোগ এসটি কর্পোরেশনের সঙ্গে সঙ্গে আমাদের 4 কর্পোরেশন এসসি এসটি ওবিসি মাইনরিটি কর্পোরেশনের মাধ্যমে এই রাজ্যের বেকার যুবক যুবতীদেরকে কর্মসংস্থান করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং আগামী দিনে এই কর্মসূচি আমাদের কন্টিনিউ চলবে আমরা রাজ্যের বেকারদেরকে কর্মসংস্থান করার জন্য এই কর্মসূচি আজকে নেওয়া হয়েছে এটা কি ডিস্ট্রিক্ট ওয়াইজ নির্দেশ হ্যাঁ ডিস্ট্রিক্ট ওয়াইজ নির্দেশ ডিস্ট্রিক্ট ওয়াইজ হিসাবে দিয়েছে না হোল ওভার ত্রিপুরা থেকে এটা আমাদের হোল ওভার ত্রিপুরা হিসাবে দেওয়া হয়েছে এবং যারা নেওয়ার ইচ্ছুক আপনারা আসলে আমার যোগাযোগ করবেন আমরা এসটি কর্পোরেশনের মাধ্যমে সে আমরা বেকার যুবক যুবতীদেরকে আমরা অটো সিএনজি বা ই রিক্সা আমরা কন্টিনিউয়াস দিয়ে যাব এটা তো দেখুন আপনারা অটো যারা পেয়ার করেছেন আমাদের মানে 2024-এর 24-25 ইয়ারে তারা পেয়ার করেছেন আমরা সকলকে দিয়েছি আরও ফান্ড ছিল আমি যতটুকু আমরা জানতে পারলাম আমি মাননীয় চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি আমাদের ডিপার্টমেন্ট ডাইরেক্টর আছেন ওনাদের সঙ্গে কথা বলেছি যতটুকু তারা পেয়ার করছে আমরা সকলকে দিয়েছি তাই না এবং যারা আগামী দিন পেয়ার করবে দেবো এবং আজকে আমাদের মাননীয় চেয়ারম্যানও এই রাজ্যবাসীর উদ্দেশ্যে একটা বার্তাও দিয়েছেন উনি আমাদের অফিসিয়াল একটা কাজে উনি আউট অফ স্টেশন আছেন তার জন্য উনি আসতে পারেননি এবং উনি বলেছেন উনি কন্টিনিউ এই কর্মসূচি এবং এসটি আমাদের জনজাতি ভাই বোনদের জন্য আরও বিভিন্ন যে আমাদের টার্ম লোন এডুকেশন লোন
বিভিন্ন লোন আমরা দেবো এই রাজ্যের বা আমাদের বেকার ছেলেমেয়েদেরকে কর্মসংস্থানের জন্য। স্যার কিছু জনসংখ্যা রয়েছে যে প্রশ্ন তুলেছে যে আগে তো এরকম যারা পেয়ার করে 1 বছর 2 বছর 3 বছর লেগে যায় তবু পায় না, সেই কথাকে কিভাবে বলবেন আপনি, কীভাবে দেখছেন? দেখুন, আগে যারা পেয়ার করেছে হতে পারে কোনো ধরনের অফিসিয়ালি পেপারসে যদি কোথাও কোনো ধরনের ডিসপুট থেকে থাকে সেটা হতে পারে। আমি যতটুকু জানি নতুন যারা পেয়ার করেছে সকলে পেয়েছে, যারা পাননি আপনারা পেয়ার করবেন, আমরা আবার ডিপার্টমেন্ট আবার বোর্ড মিটিং বসবে, ওনারা ডিসিশন দেবে। আমি তো বলেছি আমি মনে হয় যারা পেয়ার করেছে কোনো তো বাকি রয়ে গেছে মনে হয় তার মধ্যে, যারা সেটা আজকে পেয়েছে আমার মনে হচ্ছে যদি মানে পেপারসে কোনো খতিয়ে দেখা হয়েছে স্যার। আমাদের এখানে কিছু অ্যাপ্লিকেশন রয়েছে, সেগুলোতে কিছু ডিসক্রিপেন্সি বা ডকুমেন্টে কিছু শর্টফল পাওয়া গেছে, যার জন্য আমরা সবাইকে দিতে পারিনি। যদিও প্রেয়ার করেছিল কিন্তু ডকুমেন্টসের শর্টফলের জন্য আমরা সেগুলি প্রসেস কমপ্লিট করতে পারি। তো আগামী দিনে যারা প্রেয়ার করবে তাদেরকে আমরা নিশ্চয়ই বিবেচনা করব এবং আমাদের যারা কর্তৃপক্ষ রয়েছেন সবাই মিলে একটা ডিসিশন নিয়ে তাদের কীভাবে আমরা যারা পেয়ার করেছে তারাই বলেছে, আমাদেরকে জিজ্ঞেস করেছে যে তারা পেয়ার করেছে কিন্তু অনেকে পায়নি, সেই কথা আপনাকে জিজ্ঞেস করলাম স্যার। বিশেষ কোনো কিছু থাকতে পারলে আমরা সেটা স্যার তো কত তারা পেয়ার করেছে সেই আমরা সেগুলিকে ডিস্ট্রিবিউট করার চেষ্টা করবো। যেহেতু এটা একটু টাইম কনজিউমিং, যেহেতু এটা পারমিটের ব্যাপার রয়েছে, তার জন্য আমাদের একটু টাইম লেগেছে। আমরা চেষ্টা করবো আগামী দিনে যাতে আমরা তাড়াতাড়ি যাতে মানে স্যার আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মাইনরিটি ওয়েলফেয়ার কর্পোরেশনের মাননীয় চেয়ারপারসন মোহাম্মদ জসিমউদ্দিন মহোদয়। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত থাকার জন্য আজকের আমাদের প্রোগ্রামে। সেই সঙ্গে এই নিগমের কাজকর্ম যিনি পরিচালনা করছেন আমাদের অফিসার জয়েন্ট ডাইরেক্টর শ্রী অভিজিৎ রিয়াং মহোদয়, এখানে এই নিগমের যারা কর্মচারী বন্ধুরা রয়েছেন এবং সেই সঙ্গে আজকে যারা সুবিধা প্রাপক, যারা আজকে অটো রিক্সা এখান থেকে নিয়ে যাবেন, তাদের সবাইকে আমি আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের এসটি কর্পোরেশন জনজাতি অংশের মানুষের জন্য এবং তাদের যাতে আর্থিকভাবে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারেন এবং জীবন জীবিকার পথ যাতে সুগম করা যায় তার জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ প্রত্যেক বছর তারা গ্রহণ করেন এবং মাননীয় চেয়ারপারসন শ্রী রামপদ জমাতিয়া মহোদয়ের দিক নির্দেশনায় এসটি কর্পোরেশন বিশেষ করে যারা প্রত্যন্ত অঞ্চলের মানুষ, গরিব তফসিলি জনজাতি অংশের মানুষ, তাদের উন্নয়নের জন্য বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করছে। আজকে 45টি অটো রিক্সা সুবিধা প্রাপক যারা তাদের হাতে তুলে দেওয়া হবে এবং তার মধ্যে আজকে সিম্বলিক ওয়েতে এখানে 15টা অটো রিক্সা আমরা আনুষ্ঠানিকভাবে ডিস্ট্রিবিউশন করব, কিন্তু টোটাল অটো রিক্সার সংখ্যা হচ্ছে 45 এবং তার মধ্যে টাকার অঙ্কে 121,50,000 টাকা 121.50 লাখ এর মধ্যে ইনভলভ রয়েছে। তফসিলি জনজাতি এই যে কর্পোরেশন, সেই কর্পোরেশন বিগত বছরগুলির মধ্যে বিভিন্ন রকম ঋণ দিয়ে জীবন জীবিকার প্রশ্নে সহায়ক ভূমিকা নিয়েছে। তার একটা সংক্ষিপ্ত পরিসংখ্যান আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। 2020-21 থেকে 2024-25 এই যে 5 বছর সময়কাল, এই সময়কালের মধ্যে 1584 জনকে
ঋণ সাহায্য দেওয়া হয়েছে এবং টাকার অঙ্কে সেটা হচ্ছে 38,62,00,000 এবং আমি এটা বলতে পারি যে লোন দিলে পরে কর্পোরেশনগুলি তখনই টিকে থাকতে পারে যখন সেই লোন সময় মতো পরিশোধ করা হয়। তো সেই ক্ষেত্রেও নিগমের যে পারফরমেন্স সেটা আগের থেকে অনেক ভালো। যারা ঋণ গ্রহীতা তাদের সময় মতো ঋণ পরিশোধ করার যে প্রবণতা সেটা আগের থেকে অনেক বেড়েছে এবং তার ফলে যেটা আগেরও কিছু লোন ছিল সেগুলো মিলিয়ে এই 5 বছর সময়কালের মধ্যেই এসটি কর্পোরেশন 44,80,00,000 টাকা ঋণ আদায় করতে পেরেছে এবং তার মধ্যে বিশেষ করে যারা আমাদের ফিল্ড স্টাফ রয়েছেন, ফিল্ড স্টাফের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তারা নিয়েছেন। তো আমি সবাইকে আরেকবার অভিনন্দিত করছি। ত্রিপুরার আমাদের অধিকাংশ রাস্তার মধ্যে অনেক সংকীর্ণ রাস্তা গ্রামে আছে এবং গ্রামীণ যোগাযোগ শহরের ক্ষেত্রেও অটোরিকশা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অটোরিকশা যদি থেমে যায় তাহলে সাধারণ যারা যাত্রী সাধারণ তাদের প্রচন্ড কষ্ট হয়। আগামী দিনে এই যাত্রী পরিষেবার উন্নয়নেও এই অটোগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। যারা অটোগুলি চালাবেন তারা যাত্রী সুরক্ষার দিকেও একটু নজর রাখবেন, কারণ যদি আমার নিজের যেটা দিয়ে জীবন জীবিকা চালাবো সেটা যদি দুর্ঘটনাগ্রস্ত হয় তাহলে পরে সেটা আমার জীবন জীবিকাকেও ব্যাঘাত তৈরি করবে এবং তার সঙ্গে জীবনের নিশ্চিত নিরাপত্তা যেটা শুধু আপনি যে চালাচ্ছেন শুধু তারা নয়, যে যারা আপনার অটোতে করে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাবে, পরিবহন করবেন যাদেরকে, তাদেরও জীবনের নিরাপত্তার প্রশ্নে আপনারা সজাগ সতর্ক থাকবেন। যে সড়ক সুরক্ষা নিয়ম কানুন আছে সেগুলি মেনে চালাবেন এবং আগামী দিনে নিজের সংসার, নিজের যে স্বপ্ন সেটাকে সাকার করতে এই আজকের যে অনুষ্ঠানের মাধ্যমে যে অটোগুলি দেওয়া হবে সেটা আগামী দিনে আপনাদের অনেক সাহায্য করবে এই আশা আমি রাখছি। সবাইকে ধন্যবাদ। বেকার যুবক যুবতীদেরকে যে অটোরিকশার মাধ্যমে আমাদের এসটি কর্পোরেশন থেকে যে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে সেখানে উপস্থিত আমাদের এসটি ওয়েলফেয়ারের তথা আমাদের এসটি কর্পোরেশনের ডাইরেক্টর সাহেব, আমাদের মাননীয় সুভাষিস দাস মহাশয়, তার সঙ্গে আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের ডিপার্টমেন্টের ডেপুটি ডাইরেক্টর তথা আমাদের এসটি কর্পোরেশনের জেনারেল ম্যানেজার অভিজিৎ রিয়াল মহোদয়, তার সঙ্গে উপস্থিত আমাদের ডিপার্টমেন্টের বিভিন্ন আধিকারিকগণ এবং আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত আমাদের জনজাতি যুবক যুবতী, আমাদের ভাইরা বোনেরা, সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের এসটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। তো আজকে যে একটা মহতি উদ্যোগ নিয়েছেন আমাদের এসটি কর্পোরেশনের, তো তার জন্য আমি মাননীয় চেয়ারম্যান আদরণীয় রামপদ জমাতিয়া মহাশয়, উনি আজকে নেই, উনি আউট অফ স্টেশনে আছেন, উনি ফোন যোগে আমাদেরকে উনি বলেছেন যে আপনাদেরকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য এবং আগামী দিন এসটি কর্পোরেশন সেই যে আমাদের বিভিন্ন যে আমাদের ট্রাম লোন থেকে শুরু করে এডুকেশন লোন থেকে শুরু করে আমাদের যে অটো রিক্সা থেকে আরম্ভ করে বিভিন্ন ই রিক্সা থেকে শুরু করে রাজ্যের যুবক যুবতীদেরকে কর্মসংস্থানের জন্য আমাদের এসটি কর্পোরেশন আমরা দুর্বার গতিতে কাজ করে যাব। আমাদের মাননীয় চেয়ারম্যান রামপদ জমাতিয়া মহাশয় উনি আমার মাধ্যমে আপনাদেরকে বার্তা দিয়েছেন। আগামী দিন আমরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহাশয়ের নেতৃত্বে এই রাজ্যে আমরা বিভিন্নভাবে আমাদের ছেলেমেয়েরা যাতে বিভিন্নভাবে কর্মসংস্থানের ওনারা নিজের পায়ে দাঁড়াতে পারে চাকরির সঙ্গে সঙ্গে। দেখুন আমাদের রাজ্যে আমরা একটা সময় আমরা ভাবতাম চাকরি সবকিছু, কিন্তু চাকরির সঙ্গে সঙ্গে আমরা বিভিন্নভাবে বেকারদের কর্মসংস্থানের জন্য আমাদের রাজ্য সরকার বদ্ধপরিকর। আমরা এখানে আমাদের 4টি কর্পোরেশন আছে, এসসি এসটি ওবিসি মাইনরিটি কর্পোরেশন। তো এখানে আমরা 4টা কর্পোরেশনের মাধ্যমে আমরা রাজ্যের বেকার যুবক যুবতীদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। তার সঙ্গে আমি আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখবো, আপনারা বিশেষ করে আমাদের মাননীয় এমডি সাহেব যিনি আমাদের এই ডিপার্টমেন্টের ডাইরেক্টর, উনি বলেছেন যে আমাদের সেফটির জন্য আমাদের চিন্তা করতে হবে। কেন এখানে আমাদের রাজ্যে
যাতে আমরা যখন আমরা এই অটোগুলো নেওয়ার পরে সেগুলো সেফটির জন্য বিশেষ করে আমাদের চিন্তা করতে হবে, যাতে আমাদের প্যাসেঞ্জার ওভারলোড না হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তার সঙ্গে আজকে রাজ্যের প্রত্যেকটা রাস্তা কিন্তু খুব সুন্দর হচ্ছে, আমাদের সরকার মানে প্রত্যেকটা রাস্তাঘাট বা ডেভেলপমেন্ট প্রচুর হচ্ছে। তো সেগুলোকে লক্ষ্য রেখে আপনারা সেফটির জন্য চিন্তা করবেন, প্যাসেঞ্জার যাতে ওভারলোড না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে এটা দিয়ে যে আপনার ইনকাম হবে, সেই ইনকাম আপনারা কর্পোরেশনে যে আপনাদের যে কিস্তি হবে সেটাকে আপনারা সুন্দরভাবে আমাদের ডিপার্টমেন্টের ফিল্ড অফিসারগণ আছেন, আমাদের আগরতলা এসে আপনারা সেই অর্থ মানে আপনাদের যে কিস্তিটা সেটা আপনারা জমা দেবেন, সেটা আমার বিশ্বাস। কেন আপনাদের মাধ্যমে আমরা চাইছি আমাদের 4টি কর্পোরেশন ডেভেলপমেন্ট হোক। কেন বিগত দিন আমরা লক্ষ্য করেছি আমাদের বিভিন্ন কর্পোরেশনের মাধ্যমে আমরা সঠিকভাবে সেই কিস্তি না পাওয়ার কারণে আমাদের কর্পোরেশনগুলো কিছু পিছিয়ে রয়েছিল। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহাশয়ের নেতৃত্বে এবং আমাদের এখানে 4জন চেয়ারম্যান, আমাদের এমডি, আমাদের জিএম এবং আমাদের ডিপার্টমেন্টের আধিকারিকগণ, আমাদের ফিল্ড সুপারভাইজার সকলের অক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের এই কর্পোরেশনগুলো আজকে আগে থেকে অনেক বেটার, এবং আমরা আগামী দিন বিভিন্নভাবে আরো কি যোজনা আমরা দিতে পারি সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি। দর্শক, আমরাও মাইনরিটি কর্পোরেশন থেকে আমরা পেপারে দিয়েছিলাম অটো রিক্সা যাতে বেকার ছেলেমেয়েরা পায়, কিন্তু অনেকে সেটা সেইভাবে ইয়ে করেননি। তো আগামী দিনে আমরা চাইছি আমাদের 4 কর্পোরেশনের মাধ্যমে যাতে আমাদের বেকার ছেলেমেয়েরা অটো রিক্সা থেকে আরম্ভ করে ই রিক্সা থেকে আরম্ভ করে সেগুলোতে বেশি করে নেই আমরা দেবো। আমাদের মাননীয় চেয়ারম্যান রামপদ জমাতিয়া মহাশয় উনি আমাকে বলেছেন, বলে জনজাতি আমাদের যারা ভাইরা বোনেরা আছেন, জসিম যদি তোমার পরিচয় থাকে তুমি বলো। আমরা আমাদের ফান্ডও ছিল, আমাদের যথেষ্ট পরিমাণ ফান্ড ছিল, কিন্তু আপনারা যতটুকু জমা দিয়েছে আশা করি আমরা ফুলফিল করতে পেরেছি। এবং আগামী দিন আপনাদেরকে সঙ্গে নিয়ে আপনাদের মূল্যবান পরামর্শ মেনে আমরা এই কর্পোরেশনকে আরো শক্তিশালী করব। তো আজকের এই শুভ উদ্যোগের জন্য আমি আবারও আমাদের এই কর্পোরেশনের আমাদের ভাগবা বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক তথা আমাদের এসটি কর্পোরেশনের মাননীয় চেয়ারম্যান রামপদ জমাতিয়া মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি। তার সঙ্গে যারা দূর দূরান্ত থেকে এসছেন আমি আপনাদের সকলকে আমি আগাম শুভেচ্ছা এবং ধন্যবাদটুকু জানিয়ে আমি আমার সর্বপরিসর আলোচনা